সবাই চলে আসেন এনটিআরসি ভবনে। আমাদেরকে ওরা দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না। আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে অন্যায়ভাবে। বিভিন্ন মিডিয়া নিয়ে চলে আসেন, এখানে উপস্থিত হন। যারা যারা আমাদের গ্রুপে এখনো অনুপস্থিত আছেন আপনারা চলে আসেন সবাই। এখনই দাবি আদায়ের সময়। দেখেন এনটিআরসি ভবনের সামনে আমরা কীভাবে দাঁড়িয়ে আছি, দেখেন কীভাবে অবরুদ্ধ করে রাখছে আমাদের পুলিশ দিয়ে, দেখেন কীভাবে অবরুদ্ধ করে রাখছে চারপাশে, দেখছেন? আমাদেরকে বের হতে দিচ্ছে না। পুরো দেশটাকে অচল করে ফেলছে এটা। মানে যে পরিস্থিতি কেন আমাদের বলি না একটা রেজাল্ট 113 জনকে কিভাবে 130 করছে ও 130 জন ম্যাডাম সমাজ পাস করে দিয়ে এখন তারা এক প্রতিষ্ঠান দুই নীতি কেন? এক প্রতিষ্ঠান এক নীতি হইতে হবে। এটা হচ্ছে সমতা, এটা হচ্ছে বৈষম্যকে করা, ছাড় না দেওয়া, বৈষম্য না থাকা। এটা হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ। আবু সাইদ মুক্ত যেভাবে হয়েছে, আন্দোলন করে শহীদ দিচ্ছে, আমরাও প্রয়োজন আমাদের উপর রক্ত দিতে আমরা দ্বিধা করবো। তারপরও আমরা চাই আমাদের জীবনে বিনিময় হলো আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সত্যটা জানুক, যাতে কেউ যাতে বৈষম্যের শিকার না হয় পরবর্তী প্রজন্ম। আমরা প্রজন্মকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা হচ্ছে 17তম সনদধারী, আমরাই একমাত্র প্রতিবাদকারী। অন্য কেউ আমাদের মতো প্রতিবাদ করার সাহসও পায় নাই। আমরা একমাত্র আঘাতপ্রাপ্ত হয়েছি কোনো ইয়াতে গ্রেনেড সাউন্ড গ্রেনেড করে আমরা 15 জন, সেটা পুরো জাতি দেখেছে, পুরো বিশ্ববাসী দেখেছে। এর চেয়ে আর কি আছে? ন্যাক্কারজনক ঘটনা। তারপরও কোনো এরপর সমাধান হয়। পরের দিনে ওরা ষষ্ঠ গণবিত্তি প্রকাশ করলো কেন? ওয়াই? আমরা এর জবাব চাই। এখনও সুযোগ আছে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় দ্রুত আমাদের পক্ষে একটা প্রস্তাবনা প্রজ্ঞাপন জারি করুক এবং আমাদেরকে ষষ্ঠ গণবিভক্তিতে সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। একটু পিছন, আরো একটু পিছন, জমির ভাই একটু পিছন। ছবি কই দিছেন এখানে ছবি কই এখানকার ছবি না? হ্যাঁ ভাগ্য ভাই কিছু গ্রুপে লেখেন, তাড়াতাড়ি আসতে বলেন সবাই। বাকি যারা আছে মেসেজ দেন না, সবাই চলে আসে। নিচে সবাইকে আসতে বলেন। নিচে সবাইকে আসতে বলেন। নিচে এই সুযোগ সবাইকে আসতে বলেন। সবাই চলে আসেন, সবাই চলে আসেন।